নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি পনির রেজালা। পনির রেজালা করার জন্যে আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। এটা আমুলের যে আপনার পনির বলে ওইটা নিয়েছি। আর এখানে আমি এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে কেটে রেখেছি। আর এখানে একটু গরম জল করে রেখেছি। এখানে একটু লবণ আর 1 চামচে চিনি দিয়ে একটা জল করে রেখেছি। আমি পনিরটা ভাজবো না, আপনারা যদি মনে করেন পনিরটা ভেজে দিতে পারেন। যেহেতু আমার এখানে আমুল পনির, সেটা আমি ভাজছি না, মালাই পনির যেটাকে বলে, আমি জলটা পুরো এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এটাকে সরিয়ে রেখে দেবো, দিয়ে আমি আবার আসছি। আমি এখানে পনির রেজালা করার জন্য সাদা তেল নিয়েছি আর দেব একটু বাটার। আমি বাটার দিয়ে করব, আপনারা যদি পারেন ঘি দিয়েও করতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলে রেজালার টেস্টটা সুন্দর আসে। এবার আমি এখানে একটা গরম মশলা আমি চিতো করে রেখেছি, যার মধ্যে নিয়েছি জয়িত্রী, 4টে ছোটো এলাচ, 6-7টা গোলমরিচ, একটা দারচিনির টুকরো আমি ভালো করে চিতো করে নিয়েছি। এখন আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াতে থাকবো, আর এর সাথে এর থেকে সুন্দর একটা স্মেল আসবে, সুন্দর গন্ধ আসবে। সেই সময় আমি আবার মশলাটা দেবো, আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি একটা মশলা করে রেখেছি, যেখানে নিয়েছি পোস্ত 2 চামচে, কাজু বাদাম 8টা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি কয়েকটা আপনার কিশমিশ। এটা দিয়ে একটা আমি পেস্ট করে রেখেছি। পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর যেটা পনিরগুলো যে জলটা আমি ব্যবহার করেছি, গরম জলটা, ওটাই আমি ব্যবহার করব। আর ওটা অল্প একটু নুন দেওয়া ছিল, সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার আমি এটা নাড়তে থাকবো সবসময়, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আমি দেব পনিরের মধ্যে যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা আমি অল্প একটু দিলাম। আর কালারটা সুন্দর আনার জন্যে এখানে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করেছি। এবার আপনারা যে যেমন খাবেন পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। এবার আরও কিছুক্ষণ আমি এটা হতে দেবো। এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা খুব বুঝে দিতে হবে, যেহেতু পনিরে ওখানে দেওয়া ছিল। আমি দিলাম সামান্য একটু লবণ, আর দেবো কয়েক দানা চিনি। চিনিটা দিলে একটু ভালো লাগে, আর এখানে যেহেতু কিশমিশ দেওয়া, চিনির পরিমাণটা আমি বুঝে দিলাম। এবার আমি এই পনিরগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দিয়ে এবার আমি আর কিছুক্ষণ হতে দেব, আঁচটা বাড়ানোই থাকবে। এবার আমি এখানে দেব 3 চামচে, বড় চামচে 3 চামচে টক দই। আমি এটা একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এটা আমি এখানে এখন দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন একটু বেশি আঁচে ফুটতে দেবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে পনির রেজালা। এবার এখানে যেটা দিতে হবে লাস্টে, এখানে দিয়েছি 1 চামচে কেওড়ার জল আর 2 চামচে রোজ ওয়াটার। এটা আমি এখানে দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি যেরকমভাবে বানালাম সেভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। রুটি, লুচি, নান, পরোটা যার সাথেই খান না কেন খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।